দিয়ে যখন হাজির হন, আল্লাহ রসুল চট করে প্রশ্ন করলেন, তুমি আমার এখানে এসেছো? বলে জি। নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দি, আমি তোমার কাছ থেকে শুনতে চাই, আমি তোমার কাছ থেকে জানতে চাই, তোমার বাড়িতে তোমার যে মাথা হয়ে দাঁড়িয়ে থাকে, তোমার বাড়িতে যে তোমার বর্তমান মালিক যে হলো তোমার স্বামী, একবার বলো শুনি, তোমার স্বামী জীবনে বেঁচে আছে কিনা? জীবনে সংসারে আনন্দ নিয়ে যদি সময় কাটতে চান, উভয় মিলে যদি কোরআন হাদিসের প্রেমিক পাগল হয়ে যায়, তাহলে দাম্পত্য জীবন কত সুখের কাটবে। তার জন্য হাদিসটাকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। তিনি আল্লাহর বান্দে। এবার হুসাইন বিন মেহসানের ফুফি যেন উত্তর দিচ্ছেন, নবী গো, আমার স্বামী মওজুদ, আমার স্বামী বাড়িতে আছেন। নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দে, বলো শুনি, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো? পৃথিবীর বুকে দাম্পত্য জীবনে এই রকমের বাড়িতে শান্তির আবির্ভাব কেমন করে ঘটবে? জীবনে কেমন করে শান্তি নিয়ে মানুষ বসবাস করবেন? আল্লাহর নবী এই শান্তির জায়গাটা বুঝাবার জন্য এবার আল্লাহর বান্দিকে প্রশ্ন করেন, ও হুসাইন বিন মেহসানের ফুফি, আমি জানতে চাই, তোমার স্বামী যেহেতু বেঁচে আছে, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো? তিনি বলেন, নবী গো, আমি আমার স্বামীর সঙ্গে এমন ব্যবহার করি, আমার স্বামীর কিঞ্চিত পরিমাণ কোন রকমের কোন কাজে আমি কিমতি করি না। যখন যেমন প্রয়োজন তখন সেইভাবে আমি যেন আমার স্বামীর জন্য রাজি। আমার স্বামীকে প্রয়োজনে ওজোর পানির জন্য আমি আগে লোটা নিয়ে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবীকে বলেন, নবীজি, আমি আমার স্বামীর সঙ্গে এই রকমের ব্যবহার করি, কিন্তু যখন ক্লান্ত হয়ে যায় ওই সময় আমি নিজেই যেন একটু স্বামীর খেদমতে পিছে পড়ে। নবীজি বলেন, আল্লাহর বান্দারে শুনো, আমি তোমাকে যেন বলি, ফানদুরি আইনা আনতে মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। আল্লাহর বান্দারে, তোমার যদি একটু কষ্ট হয়, তুমি কোনোদিন তোমার স্বামীর কাজ থেকে পিছে পাওয়া হবে না। কারণ নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দি, তুমি যদি তোমার স্বামীর ভালোভাবে দেখভাল করতে পারো, তোমার স্বামীর মনকে জয় করতে পারো, তোমার স্বামীকে আনন্দ দিয়ে জীবন কাটাতে পারো, ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। আর তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ রাসূল পৃথিবীর বুকে শান্তিভাবে আমাদের সময় কাটবে, আমাদের সংসার জীবনে আনন্দ নিয়ে আমরা সংসার করব, তার জন্য সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দিকে এই পরামর্শ দিলেন যে তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। এবার আসি, আল্লাহ পাক আমাদের সকলের জোড়া দিয়েছেন। স্বামী স্ত্রী আমরা সংসার করি, দেখবেন এই সংসার জীবনে কোনো স্বামী যদি নরম, তো তার বিবিটা স্বামীর থেকে অনেক গরম। কোন সংসারে দেখবেন স্বামী যদি গরম, তাহলে তার বিবি একদম নরম। কারণটা এই জন্য বুঝাতে যাচ্ছি, আমার মা, আমার বোনেরা, পৃথিবীর বুকে যদি সুখের সংসার করে, আপনার দাম্পত্য জীবন সুখের কাটিয়ে পরকালকে আপনারা আল্লাহর জান্নাতের আশাবাদী চাপ করেন, জান্নাতের আশাবাদী হন, তাহলে আপনাদের কোনোদিন যেন এই রকমের স্বামীর সামনে
কোনো কথা একবার উঁচু আওয়াজে এইভাবে স্বামীর কাছে আপনার এইভাবে পরিচয় নিয়ে যে আপনি বিবি হয়ে স্বামীর উপরে কথা বলেন, এই রকমের যেন আচরণ কোনো বোন কোনো বিবির না হয়। কেন আপনারা করবেন? আপনাদের আওয়াজটা কেন উঁচু হবে? আমি একটা দলিল দিচ্ছি, সহিহ বুখারীর হাদিস, যে হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস, যে হাদিসের মাধ্যমে পৃথিবীর বুকে একজন নারীর নাম আছে, একজন মহিলার নাম আছে, তিনি কত বড় সম্মানী, তিনার জীবন তিনি কিভাবে কাটিয়েছেন, এই হাদিসের মাধ্যমে এটা যেন প্রমাণ দিচ্ছেন যে আজকে স্বামীরা আমাদের জন্য হলো জান্নাত এবং জাহান্নাম, আমরা তাদের সঙ্গে কি না ব্যবহারটা করি। তিনি কে? তিনি হলেন সাইয়্যিদাতু মিন আহলিল জান্নাহ, যিনি হলেন পৃথিবীর বুকে জান্নাতের সর্দারনী, যিনি হবেন জান্নাতের মধ্যে সমস্ত মেয়েদের সর্দারনী, তিনি হলেন আল্লাহ রাসূলের মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার নাম যেন সহিহ বুখারীর এই জায়গায় উল্লেখ আছে। আমি এই হাদিসটা শোনাচ্ছি, যেই মায়েরা, যেই বোনেরা সারাদিন আত্মীয় স্বজন নিয়ে আপনারা খাওয়া দাওয়া সেরে এবার প্যান্ডেলে এসে কোরআন শুনতে এসেছেন, হাদিস শুনতে এসেছেন, এই হাদিসটাকে আগে আপনারা ফলো করুন, দেখেন কত বড় তিনি সম্মানী, কিন্তু তিনার জীবন স্বামীর সঙ্গে কিভাবে কাটিয়েছে। তিনি ফাতেমা বলেন, আমি হলাম আল্লাহর নবীর মেয়ে, অথচ আমাকে জান্নাতের সর্দারনী বলে যেন ঘোষণা দেওয়া হলো। তিনি হযরতে ফাতেমা স্বামীর ঘরে গেছেন, এবার স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামীর ঘরে কাজে কর্মে যেন ব্যস্ত হয়ে পড়েছেন, স্বামীর ঘরে খাবার জুটাতে পারে না, এই রকমের তৈরি কোনো খাবার যেন হাতে পায় না। এবার খাবার তৈরি করার জন্য জান্নাতের যিনি সর্দারনী, যিনি হলেন নবীর লাকতি জিগার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার স্বামীকে দুটো আহার দেবে, নিজে দুটো আহার করবে, তাই খাবার তৈরি করার জন্য এবার জাঁতায় বসে যেন জাঁতা পিষা শুরু করে। তিনি কত বড় সম্মানিতা, আল্লাহ তিনাকে কত সম্মান দিয়েছেন, যিনি পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের সর্দারনী হবেন এবং যিনি হলেন আল্লাহ রাসূলের মেয়ে হযরতে ফাতেমা, এবার ঘরে বসে জাঁতা পিষছে। এইভাবে করে খাবার তৈরি করেন। হযরতে ফাতেমা বলেন, এই জাঁতা চালাতে গিয়ে আমার যেন হাতের সমস্যা দেখা দিল, জাঁতা পিষতে গিয়ে আমার হাতে যেন ছাল পর্যন্ত উঠে যায়। আমি আমার স্বামীর সামনে তারপর প্রকাশ করি না। আমি আমার আব্বার কাছে একদিন খবর পেয়ে একটা দাসের আবেদনের জন্য গেলাম। দেখেন, তিনি দিতে পারতেন, উনি কি মেয়েকে ভালোবাসতেন না? যে ফাতেমাকে না দেখলে আল্লাহ রাসূল থাকতে পেতেন না, সেই ফাতেমা কষ্টে আছেন, নিজেই যেন আব্বা হুজুরের কাছে, আব্বা জানের কাছে যাচ্ছেন একটি দাসীর আবেদন করার জন্য। মেয়ে বাবার বাড়িতে, বাবার কাছে আসতেই পারে, এবার বাড়িতে আসছেন, আওয়াজ দিচ্ছেন, আব্বা, ওগো আব্বা, আমি আপনার ফাতেমা, আমি একটি জরুরি দরকারে আপনার কাছে এসেছি আব্বা। ইতিমধ্যে আল্লাহর নবী ঘরে ছিলেন না, হযরতে ফাতেমার ছোট আম্মা আল্লাহর নবীর বিবি হিসাবে, বিবাহ হিসাবে 3 নম্বর বিবাহ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আওয়াজ শুনে তাড়াতাড়ি করে এবার ফাতেমার সামনে হাজির, এসে বলেন, ফাতেমা,
আব্বাজানকে ডাকো, তোমার আব্বা ঘরে নেই, দিনের কাজে বেরিয়ে গেছেন। কি বলতে চাও রে বেটি? তোমার আব্বাজানকে তুমি আমাকে বলে যাও, আমি তোমার কথাটা তোমার আব্বাকে জানিয়ে দেব। হযরতে ফাতেমা বলেন, আমি ইঙ্গিত ইশারায় আমার কথাটা সেখানে একটু বলে যেন চলে আসলাম। কিছুক্ষণ বাদে আল্লাহর নবী নিজের ঘরে প্রবেশ করছে। হযরত আয়েশা নবীকে বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, যেই ফাতেমাকে না দেখে আপনি থাকতে পারেন না, যেই ফাতেমার জন্য আপনার কলিজা ফেটে যায়, আপনার ফাতেমা আজকে আপনার খোঁজে যেন আপনার বাড়ি এসেছিলেন, আপনাকে না পাওয়ার কারণে বাড়ি থেকে ফেরত গেছেন। আল্লাহর নবী আর ঘরে একটুকু সময় না দিয়ে সরাসরি এবার মেয়ের বাড়িতে গিয়ে হাজির। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল মেয়ের ঘরে গেছেন, মেয়ের বাড়িতে গেছেন, আওয়াজ দিচ্ছেন, বলে, বেটি ফাতেমা, আমি তোমার আব্বা হাজির হয়ে গেছি, তোমার স্বামী অর্থাৎ আমার জামাই হযরত আলী আছেন কিনা বলো। বলে, আব্বাজান তিনিও ঘরে আছেন। আল্লাহ রাসূল নিজেই এবার জামাই মেয়ের সামনে বসে কি আনন্দে পৃথিবীর সর্বের সেরা উপহার দিচ্ছেন। আর ওই সময় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে এবার বুঝিয়ে বলছেন, মা, আমি খবর পেলাম তুমি আমার কাছে গিয়েছিলে, আজকের দিনে আমি তোমার কাছে এসেছি রে মা। তবে শোনো, তুমি যে কাজে গিয়েছিলে খবর পেলাম তুমি নাকি একটা দাসীর আবেদন করার জন্য যাও বা এসেছিলে। ওরে ফাতেমা, আমি তোমাকে দাসীর থেকে আরো সব থেকে অতি উত্তম উপহার দিতে চাই। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন পৃথিবীর বুকে। দেখেন, সর্বপ্রথমে নিজের মেয়েকে বলেন, মেরে, ও আমার কলিজার টুকরো ফাতেমা, আর যখন তুমি সারাদিন কাজকর্ম করার পরে বিছানায় শুইতে যাবে, শোয়ার সময় 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে। এই শব্দগুলো পড়ে মা তুমি শুয়ে যাবে। একবার ভালো করে মিলান। আল্লাহর নবী নিজের মেয়েকে এত বড় যেন শিক্ষা দিলেন। এই শিক্ষা আমাদের সমাজে বর্তমানে সব রয়েছে, কিন্তু দুঃখের বিষয় অনেক অনেক মা বোনেরা আমার আছেন, শুইতে যেতে, ঘুমাতে গেলে, বিছানায় শুইতে গেলে কি পড়ে শুইতে হয়, এই শিক্ষাও যেন অনেক অনেক মায়েরা আমার এখনো পান না। ঘুমার সময় যখন শুইতে যাবেন তখন একটা দোয়া পড়তে হয়। এই দোয়াটাও যেন আমরা জানি না। আপনারা ভাগ্যবান, আজকে শিক্ষা অর্জন করেন। এই দোয়াটাও আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, শেখানো হয়। এই শিক্ষায় দেওয়া হয় দাম্পত্য জীবন কিভাবে আমাদের সুখের কাটবে। বেশি বেশি করে দোয়া পড়েন। জীবনে আপনার কোনোদিন যেন বাড়ি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতকে তুলে নেবেন না। অথচ আমরা জানা মানুষ, তারপরেও একজনও আমল করতে পারি না। আমার শ্রোতা মণ্ডলী, এখান থেকে আপনাদের আমি কি তুলে দিতে চাইলাম, আমার যেটা বলার উদ্দেশ্য, যেটা আমার বলার মাকসাদ, সেটা হলো, হে আমার মা, হে আমার বোন, বাড়িতে যদি জীবনে শান্তি চান, যদি মনে করেন শান্তির জীবন বাড়িতে কাটাবো, তাহলে আপনারা কোনোদিন আওয়াজ উঁচু করবেন না। অথচ আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা স্বামীর ঘরে গিয়ে যাতা চালায়, হাত ফেটে রক্ত
পড়ে, তারপরও কোনোদিন স্বামীর কাছে গিয়ে উঁচু আওয়াজে কোনো নালিশ জানান নাই, কোনো রকমের দুঃখের কথা জানান নাই। উনি জানেন যে আব্বাজান বলেছেন ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক, স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম। আজকে আমরা সকলে মিলে একবার ফিরে আসি, নিজের জীবন গড়ি, নিজের জীবন তৈরি করি, আমাদের পরিবার পরিজন কিভাবে নিয়ে আমরা চলবো তার জন্য আমরা সকলে চেষ্টা চালাই। আমার শ্রোতা মণ্ডলী, আর একবার আপনাদের সামনে একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আর একটু আগিয়ে নিয়ে যাই। তারপরে যে আয়াত দুটো আমি পড়লাম, এই আয়াত দুটো কেন পড়লাম, কি কারণে পড়লাম, তার ব্যাখ্যা ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে কিছুটা করব, আল্লাহ যদি বলার তৌফিক দেন ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বর হাদিস, আবার সহিহ বুখারীর প্রথম খণ্ডে 5224 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যেও আর একজন মহিলার নাম, যেই মহিলা পৃথিবীর বুকে রেকর্ড করে দিয়ে গেছেন যে হে পৃথিবীর নারীরা, স্বামী হলো আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম, স্বামীদের সঙ্গে আমরা কি ব্যবহার করব। তিনি কে? আমার শ্রোতা মণ্ডলী, আমার ভাই সকল, আজকে আপনারা যেই হালাতে এই মাদ্রাসা প্রাঙ্গণে জালসা শুনছেন, আলহামদুলিল্লাহ, কোনো রকমের আওয়াজ নেই, চেঁচামেচি নেই, সবাই চুপচাপ বসে শুনছেন। আমারও যেন মনের দিক থেকে এত উৎসাহ যাচ্ছে যে আপনাদের কাছে শুধু কোরআন আর হাদিসের আলোচনা নিয়ে থাকি ইনশাআল্লাহ। এইভাবেই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দ্বিতীয় নম্বর হাদিস, সে হাদিসে যার নাম, তিনি হলেন কে? আল্লাহ রসুলের যিনি ছিলেন খুব ক্লোজ বন্ধু, একদম এত কাছের বন্ধু, আল্লাহ রসুলের আপদে বিপদে বেশি থাকতেন, এবং পরবর্তীতে তিনি হলেন আল্লাহ রসুলের শ্বশুর, যিনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মেয়ে হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার হাদিসটাকে আপনাদের সামনে আমি তুলে দিতে চাচ্ছি। এই জন্য আমার মা, আমার বোনেরা বাড়িতে শান্তির বার্তা নিয়ে আসতে পারেন যদি আপনারা ইনাদের মতো একটু জীবনে আপনারা চলার রাস্তাটাকে খুঁজে বের করে নিতে পারেন। এবার আসেন, আমি আবার শোনাচ্ছি সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুলের শালিকা অর্থাৎ হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনার আব্বাজান বিয়ে দেন, জামাইয়ের নাম হলো হযরতে জুবাইর। তিনি একটু অলস মানুষ ছিলেন। এবার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন, সেই সময় হযরতে আসমা বিনতে আবি বকর নিজেই জানাচ্ছে, আমি আমার স্বামীর ঘরে যখন গেলাম, আমার স্বামীর ঘরে কোনো রকমের জায়দাদ ছিল না। আমার স্বামীর ঘরে দুইটি জানোয়ার ছিল, একটা হলো উট আর একটা হলো ঘোড়া। আমার স্বামী অলস মানুষ, ঘোড়াকে চারা দিতে যেত না, এত বড় অলস ছিল আমার স্বামী। আমি আসমা বিনতে আবি বকর নিজেই যেন আমার স্বামীর ঘরে চারা কেটে কেটে উট এবং ঘোড়াকে খেতে দিতাম, আমি উট ঘোড়াকে পানি পান করাতাম। এইভাবে শুধু জীবন কাটান নাই, তিনি আসমা যেন বলেন, আল্লাহর নবী আমার স্বামী হযরতে জুবাইরকে যেন একটি জমিন আতা করেছিলেন, যে জমিনটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে। হযরতে আসমা বলেন, আমি সমস্ত বাড়ির কাজকর্ম সারার পরে আমি নিজেই চলে যেতাম আমার স্বামীর জমিনে। 2 মাইল দূরে যাওয়ার পরে সেখানে অনেকগুলো কিছু লকড়ি খড়ে কেটে নিয়ে মাথায় করে নিয়ে আবার আমি সেখান থেকে আমার স্বামীর ঘরে রওনা দিতাম। জীবনে সুখ কাকে বলে, জীবনে দাম্পত্য জীবনের আনন্দ কাকে বলে, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন জানান। এবার ওই অবস্থায় আমি সব কিছু রেখে দিয়ে ঘরে এসে
আবার আটা নিয়ে রুটি তৈরি করার জন্য বসে পড়তাম। দুঃখের বিষয় হযরতে আসমা যেন ভালো রুটিও তৈরি করতে জানতেন না। আটা নিয়ে যখন খমির করতেন, পাশে আনসারীর মেয়েরা তারা রুটি তৈরি করতে বড় বাহাদুর ছিল। এবার হযরতে আসমার কাছে তারা চলে আসতেন, আসার পরে সেই খমির নিয়ে আটা তৈরি করে হযরতে আসমাকে তারা যেন হাতিয়ে দিতেন। হে মা বোন, হে পৃথিবীর নারীরা, জীবনে স্বামীর ঘরের শান্তি কিভাবে আসতে পারে? দেখেন দুইজন হলেন এত বড় নামি দামি নারী। একজন হলেন হযরতে আবু বকরের মেয়ে আসমা, দ্বিতীয় জন হলেন আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা। এত বড় সম্মানিতা হওয়ার পরেও তারা স্বামীর ঘরে কাজকর্ম করেছে, কোনদিন যেন এই রকমের স্বামীর উপরে কথা বলেন না। শান্তি, পৃথিবীর বুকে শান্তি কাকে বলে? যদি আমার মা, আমার বোনেরা, আজকে আপনারা শুনতে এসেছেন, হাদিসটা পড়েছি আপনাদের সামনে, একটু লক্ষ্য রাখেন, যদি আপনার স্বামী একজন রাজমিস্ত্রি হয়, আপনার স্বামী যদি একজন দিন মজুর হয়, আপনার স্বামী যদি গরিব মানুষ হয়, তারপরেও জেনে নেবেন আপনার স্বামী আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম। ওই স্বামীর যদি আপনি ভালো করে দেখভাল করতে পারেন, তাহলে ওই স্বামীর মাধ্যম দিয়ে আপনার জীবন যেন অলঙ্কৃত হবে। তারপরেও যদি আপনি না মানেন, স্বামীকে যদি নারাজ করে দেন, আপনার সব থেকে সর্বনাশ কি হবে? আল্লাহ রসুলের হাদিসটা আপনাদের সামনে আলোকপাত করে দেখেন। আমি পড়েছিলাম, একটা একটা করে পয়েন্ট ইনশাআল্লাহ তুলে দেওয়ার জন্য। আল্লাহ রসুল বলছে, নবীজি বলেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুযিহিমা আবদুন আবাতা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারদিয়া। নবীজি বলেন, দুই শ্রেণীর মানুষ দুনিয়ার বুকে এমন আছে, যাদের ইবাদত অর্থাৎ যাদের সালাত, যাদের নামাজ তাদের মাথার উপর পর্যন্ত যাবে না, অর্থাৎ তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারা কারা? এই দুই শ্রেণীর মানুষকে আমার মাজমুনের মাধ্যমে হাদিসের একটি শব্দ আছে, ইনশাআল্লাহ আপনারা জ্ঞানী গুণী মানুষ, সবাই বুঝেন। যদিও আপনারা উর্দু বেশি বুঝেন, আপনাদের জন্য উর্দু মুকারির আছেন, ইনশাআল্লাহ আসবেন। আমরা বাঙালের মানুষ, বাংলাভাষী মানুষ, বাংলায় বলি, বাংলায় চলাফেরা করি, তার জন্য আমরা বাংলায় বক্তব্য রাখি। কতটুকুন আপনারা বুঝতে পারেন এটা আমি জানি না, তবে আশা করি সহজ বাংলা আমরা বলার চিন্তা ভাবনা করি, যেন আপনারা বুঝতে পারেন, কোরআন হাদিস বুঝতে যেন আপনাদের অসুবিধা না হয়। দুই শ্রেণীর মানুষের কথা বললাম, তিনারা কারা? নবীজি বলেন, প্রথম নম্বর হলো আব্দুন আবাকা মিন মাওয়ালিহি। প্রথম শ্রেণীর মানুষ হলো এই রকমের কোন মনিবের বাড়িতে কোন রাখাল কাজকর্মের জন্য রয়েছে, মালিকের মালিকানাধীন অবস্থায় রয়েছে। এবার হঠাৎ করে কোন কারণে মালিককে না বলে লোক করে পালিয়ে গেছে। হে পৃথিবীর মুসলিম সমাজ, আজকের দিনে আল্লাহ নবীর হাদিসের প্রথম শব্দটি কি পেলাম? অনেক অনেক ভাইরা আমার আছি, হয়তো কোনো দায়িত্ববান লোকের কাছে আমরা জীবন কাটাই, কোন মনিবের কাছে আমরা জীবন কাটাই। যখন এদিক ওদিক রাস্তা দেখে নিলাম, না বলে এবার মালিককে ফাঁকি দিয়ে আমরা যেন পালিয়ে যাই। আল্লাহর নবী বলেন, প্রথম নম্বর হলো এই রকমের গোলাম যদি তার মনিবকে না বলে পালিয়ে যায়, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হাত্তা ইয়ারদিআ, যতক্ষণ পর্যন্ত সে আবার ফিরে না আসে। মনিবের কাছে
মালিকের কাছে এসে যদি আবার নিজে ক্ষমা না চাই, আল্লাহর নবী বলেন এই রকমের আল্লাহর বান্দার ইবাদত আল্লাহর কাছে যাবে না। দ্বিতীয় নম্বর হলো নবীজি বলেন ওয়ামরাতুন আসাদ যাওজাহা হাত্তা তারদিআ। এই রকমের বিবি, যে বিবি ছিলেন হযরতে ফাতেমা, যিনি বিবি ছিলেন হযরতে আসমা, তিনাদেরকে লক্ষ্য রেখে যে হাদিসের শব্দ তুলে দিলাম। নবীজি বলেন কারো ঘরে যদি কোনো বিবি নিজের স্বামীকে নারাজ করে দেয়, স্বামী যেন নারাজ হয়ে গেছে, বিবির উপর সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহর নবী বলেন সেই বিবি যতক্ষণ পর্যন্ত নিজের স্বামীকে রাজি না করাতে পারবে, নিজের স্বামীকে যতক্ষণ সে রাজি না করাবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না। অন্য হাদিসে সহিহ সনদে আছে, যদি কোনো মা কোনো বোন আমার নিজের স্বামীকে নারাজ করে দিয়েছেন, যদি স্বামী বিবির কাছ থেকে অন্য জায়গায় শুয়ে আছেন, নবীজি বলছেন ওই আল্লাহর বান্দির জন্য যতক্ষণ পর্যন্ত স্বামীকে রাজি না করাতে পারবে, আল্লাহর ফেরেশতারা সেই বান্দির জন্য লানত করবে। ওরে আমার মা, ওরে আমার বোন, আপনাদের আমাদের দাম্পত্য জীবনের জন্য সূচনা কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আমরা জীবন পরিচালনা করি। আসেন একটু কোরআন হাদিসের দিকে ধ্যান দেন, নিজের জীবনটাকে আমরা তৈরি করি যে আল্লাহ এই জীবনটাকে কোনোদিন নষ্ট করা যাবে না। স্বামী কি জিনিস আর স্ত্রী কি জিনিস, এই দুটো জিনিস যদি আমরা একবার অনুভব করি তাহলে বুঝতে পারবো, যাদের স্বামী নেই ওনারা জানেন যে স্বামী কি জিনিস, যাদের বিবি নাই তারা বুঝতে পারেন যে বিবি কি জিনিস। কেন বলছি, একটা